আচ্ছা, তোদের দাবি হচ্ছে 1 মাসের ছুটি, তাই তো? তোদেরকে আমি 1 সপ্তাহের ছুটি দেবো, ঠিক আছে? যদি তোরা একটা গান গেয়ে তোদের দাবি আমাকে বলতে পারিস। এবার জামাই ষষ্ঠীতে আমার 1 মাসের ছুটি চাই রে, নইলে তোমার পেছনে দেবো হাত খানেক বাম্বু রে। টান টাটান টাটান টান টাটান। গ্রান্টেড, ছুটি গ্রান্টেড। এ পচা, সামনে তো জামাই ষষ্ঠী আসছে, স্যারকে বলি আয় আমাদের 1 সপ্তাহ ছুটি লাগবে। আরে 1 সপ্তাহ ছুটি নিয়ে তুই কি ছিড়বি? আমাদের 1 মাস ছুটি চাই। হ্যাঁ হ্যাঁ, 1 মাস ছুটি দেবে বলে স্যার 2 হাত পা তুলে বসে আছে না? আরে অপু দেখ, এটা হচ্ছে সিম্পল লজিক। তুই যদি 7 দিনে ছুটি চাস তাহলে স্যার 2 দিন ছুটি দেবে, তা আমি যদি 30 দিনে ছুটি চাই তাহলে স্যার মিনিমাম 1 সপ্তাহ ছুটি দেবেই। আরে 7 দিন হোক আর 30 দিন হোক, তোরা এতদিন ছুটি নিয়ে কি করবি? বিয়ে তো দূরের কথা, জীবনে তো আজ পর্যন্ত একটা মাইয়াও পড়তে পারলি না। তা হয়ে যাক তোরা আমার চুমু চুমু। আরে আমি মজা করছিলাম, আমি বলতে চাইছিলাম তোরা এতদিন ছুটি নিয়ে করবিটা কি, এই আর কি। আরে আমরা এখন জামাই হইতে কি হয়েছে, 2 দিন বাদে তো বলির বাকড়া হতেই হবে, তাই না? আর স্যারও বলেছেন যে প্র্যাকটিস মেক্স একটা মানুষ পারফেক্ট। হে পচা, আমরা কি সব বনের জলে ভেসে এসেছি নাকি? বল প্র্যাকটিস মেক্স একাধিক মানুষ পারফেক্ট। ঠিক ঠিক, ইউ আর ঠিক। টকিং ভুল বন্ধু, টকিং ভুল, আই এম ভুল। প্র্যাকটিস মেক্স একাধিক মানুষ পারফেক্টই হবে। সামনে তাকা, স্যার আসছেন। শান্তনু, তুই কি রাজার দরবারে চাকরি করছিস নাকি? স্যার আসছেন। তা বলতেছিস যে কালে ভালো করেই বল। বল আমাদের ধন্য মান্য গণ্য শিক্ষিত মাননীয় শিবুও পদার্পণ করছেন, সবাই সাবধান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সিট ডাউন অল অফ ইউ। কি রে, তোদের সবার খবর ভালো তো? হ্যাঁ স্যার, আমরা সব ভালোই আছি। কিন্তু স্যার সামনে যে জামাই ষষ্ঠী আসছে, তাই আমাদের 1 মাস ছুটি লাগবে। 1 মাস ছুটি লাগবে? 1 মাস ছুটি নিয়ে তোরা কি করবি? স্যার হাফ মাস ঢোকাবো আর হাফ মাস বার করব। জামাই ষষ্ঠীর খাবার স্যার। তোর এখনো দুধের দাঁত পড়েনি আর তুই চললি জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর খাবার খেতে? স্যার দুধের দাঁত পড়েনি তো কি হয়েছে? বাপেরও বাপ থাকে, ঠিক তেমনই বাচ্চারও বাচ্চা হতেই পারে, হ্যাঁ কিনা স্যার? আচ্ছা, তোদের দাবি হচ্ছে 1 মাসের ছুটি, তাই তো? তোদেরকে আমি 1 সপ্তাহের ছুটি দেবো, ঠিক আছে? দেখলি 50 সেন্সের কামাল। যদি তোরা একটা গান গেয়ে তোদের দাবি আমাকে বলতে পারিস। স্যার আমি বলবো। আচ্ছা ঠিক আছে অপু, তুই বল দেখি কি গান শোনাস তুই। এবার জামাই ষষ্ঠীতে আমার 1 মাসের ছুটি চাই রে, নইলে তোমার পেছনে দেবো হাত খানেক বাম্বু রে। টান টাটান টাটান টান টাটান। গ্রান্টেড, ছুটি গ্রান্টেড। তোদের পুরো 2 সপ্তাহ ছুটি। বাপরে বাবা, এরা সব কি ছেলে রে। স্যার আমি একটা বলবো। চুপ, একদম চুপ, চুপ করে বসে থাকবি তুই। স্যার তো একবার ছুটি দিয়ে দিয়েছে, তা তুই এরপরে গানটা শুনিয়ে কি চুলটা ছিড়বি? না না শান্তনু, তোকে আর গান শোনাতে হবে না। তোদের কাছে গান শোনা মানে তোরা জামাই ষষ্ঠীর মতো পুরো গানেরও ষষ্ঠী পুজো করে ছেড়ে দিবি। স্যার আপনি তো সদ্য বলির বাকড়া হয়েছেন, তা আপনি যাবেন তো নিজের ষষ্ঠী পুজো করতে নিজের শ্বশুর বাড়ি? আর বলিস না, জামাই ষষ্ঠী মানে কত টাকা করে খরচা বলতো? স্যার আপনি শিক্ষক মানুষ, মাসে গেলে 30-40 হাজার টাকা ইনকাম করেন, এতগুলো টাকা কি আপনি আপনার ড্যাশে গুঁজে রাখবেন? আপনার ব্যাংকের বইয়ে স্যার। আরে 2-3 মাসই তো হলো সবে আমি এই জবটা পেয়েছি, আর এই কাজটা পাওয়ার জন্য স্যালার আমার কাছ থেকে 20 লাখ টাকা পেছন মেরে নিয়ে নিয়েছে। আরে আমি বলতে চাইছি আমার কাছ থেকে 20 লাখ টাকা ঘুষ নিয়েছে। এবার তোরাই বল, এবার কি করে আমি যাই বল দিন জামাই ষষ্ঠীতে? স্যার আপনি কতগুলো উচ্ছে নিয়ে একটা বড় মতো মিষ্টি প্যাকেটে চলে যাবেন শ্বশুর বাড়িতে। আপনার শাশুড়ি মা যখন ওই উচ্ছেগুলো দেখবে তখন বলবেন সুইট কজেস ডায়াবেটিস, তাই উচ্ছে খান ডায়াবেটিস ভাগান। আর আমার শাশুড়ি মা যদি ওই জিনিসটা আমার উপরই প্রয়োগ করে, আমাকে যদি উচ্ছের ভাজা, উচ্ছের ঝোল, উচ্ছের ঝাল, উচ্ছের চচ্চড়ি, শুধু উচ্ছেই যদি করে খাওয়ায়, তাহলে স্যার আপনার ফাটবে, আমার কি, আমি তো আর যাচ্ছি না। আরে ওসব উচ্ছে ফুচ্ছে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। স্যার আপনি এক কাজ করবেন, একটা বড় মতো মিষ্টির খাম কিনবেন, তাতে 200 গ্রাম মিষ্টি নিয়ে চলে যাবেন। আপনার গোষ্ঠীর ষষ্ঠী পূজা হবে আর আপনার পকেটের মারলেও খরচা হবে না। তোরা বলতো, তখন থেকে তুই জামাই ষষ্ঠী করে যাচ্ছিস, জামাই ষষ্ঠী কেন করা হয় বল? স্যার শাশুড়িরা ভালো করেই জানে যে তার মাইয়ারা সারা বছর আমাদের রক্ত খাইয়া ড্যাশ মেরে দিচ্ছে, জ্ঞানী কি রক্ত মেরে দিচ্ছে, তাই বছরে একটা দিন আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করা হয়, যাতে পরের বছর তাদের মাইয়ারা আমাদের আবার ড্যাশ মারতে পারে, মানে রক্ত মারতে পারে।